নমস্কার বন্ধুরা, এই মুহূর্তে রয়েছে রাজ্যের কৃষকদের জন্য বিরাট বড় সুখবর। আপনি যদি একজন কৃষক হয়ে থাকেন তাহলে এই মুহূর্তে রয়েছে আপনার জন্য গুরুত্বপূর্ণ আপডেট। রাজ্যে নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার গঠন হয়েছে। তাহলে কৃষক বন্ধু প্রকল্পের ভবিষ্যৎ কি? এই প্রকল্প কি বন্ধ হয়ে গেল? তাহলে নতুন কোন প্রকল্পের মাধ্যমে কৃষকদেরকে টাকা দেওয়া হবে? কত টাকা করে দেওয়া হবে? আবার কি নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে, না পুরনো ডাটাবেস ব্যবহার করেই টাকা দেওয়া হবে? সেই বিষয়ে কিন্তু সঠিক আপডেট জানানো হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটির মাধ্যমে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখুন। সম্পূর্ণ দেখলে জানতে পারবেন অনেক কিছু আপডেট। তাহলে বন্ধুরা, সময় নষ্ট না করে এবার দেখে নেওয়া যাক কি বলা হয়েছে আজকের এই রিপোর্টে। পশ্চিমবঙ্গে নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার গঠনের পর কৃষকদের জন্য কোন প্রকল্প চালু হবে তা নিয়ে এখন রাজ্য জুড়ে জোর আলোচনা শুরু হয়েছে। এতদিন তৃণমূল সরকারের অধীনে চলা কৃষক বন্ধু প্রকল্পের মাধ্যমে রাজ্যের কৃষকের জমির পরিমাণ অনুযায়ী বছরে 4,000 টাকা থেকে শুরু করে 10,000 টাকা পর্যন্ত আর্থিক সহায়তা দেওয়া হতো। কিন্তু সরকার পরিবর্তনের পর এই প্রকল্পের ভবিষ্যৎ কি হবে তা নিয়ে কৃষকদের মনে উদ্বেগ তৈরি হয়েছে। এদিকে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার অর্থের পরিমাণ বাড়তে পারে বলেও জল্পনা শুরু হয়েছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের দ্বিতীয় দফার আগে মেদিনীপুরের জনসভায় থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ঘোষণা করেছিলেন, বাংলায় বিজেপি সরকার গঠিত হলে কৃষকদের জন্য কেন্দ্রীয় সহায়তার পরিমাণ 6,000 টাকা থেকে বাড়িয়ে 9,000 টাকা করা হতে পারে। বর্তমানে প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধি যোজনার অধীনে কৃষকেরা বছরে 6,000 টাকা পান, যা 3টি সমান কিস্তিতে সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে পাঠানো হয়। প্রধানমন্ত্রী সেই সভায় ডবল ইঞ্জিন সরকারের কথা উল্লেখ করে বলেন, কেন্দ্র ও রাজ্য একসঙ্গে কাজ করলে কৃষকেরা আরও বেশি সুবিধা পাবেন এবং মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম্য অনেকটাই কমে যাবে। তিনি আরও দাবি করেন, নতুন সরকার এলে কৃষকদের ফসলের ন্যায্য দাম নিশ্চিত করার দিকে বিশেষ গুরুত্ব দেওয়া হবে। এখন সবচেয়ে বেশি আলোচনা হচ্ছে মহারাষ্ট্র মডেল নিয়ে। মহারাষ্ট্রে কেন্দ্রের 6,000 টাকার পাশাপাশি রাজ্য সরকারের তরফে নমঃশেতকরী মহাসম্মান নিধি যোজনার মাধ্যমে আরও 6,000 টাকা দেওয়া হয়। ফলে সেখানকার কৃষকেরা বছরে মোট 12,000 টাকা পান। রাজনৈতিক মহলের একাংশের মতে পশ্চিমবঙ্গে ভবিষ্যতে একই ধরনের মডেল চালু হতে পারে, যদিও এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো সরকারি ঘোষণা হয়নি। তবে বিভিন্ন সূত্র মারফত জানা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের পরিবর্তে নতুন সরকার আরও বেশি আর্থিক সহায়তার পরিকল্পনা করতে পারে। এমনও শোনা যাচ্ছে, কৃষক বন্ধু প্রকল্পের পুরনো উপভোক্তাদের ডাটাবেজ ব্যবহার করেই নতুন প্রকল্পে টাকা পাঠানো হতে পারে। অর্থাৎ যারা আগে থেকে টাকা পাচ্ছিলেন তাদের যে অ্যাকাউন্ট নাম্বার রয়েছে সেই অ্যাকাউন্ট নাম্বারেই কিন্তু টাকা পাঠাতে পারে বলে সূত্রের খবর। আর যারা নতুন করে আবেদন করতে চায় তাদের জন্য কিন্তু নতুন করে আবেদন শুরু হবে। ফলে বহু কৃষককে নতুন করে আবেদন করতে নাও হতে পারে। অর্থাৎ যারা আগে থেকে টাকা পাচ্ছিলেন তাদের কিন্তু আর নতুন করে ফর্ম ফিল আপ করতে হবে না। পাশাপাশি নতুন উপভোক্তাদের জন্য আবেদন করার সুযোগও রাখা হতে পারে। যারা নতুন করে আবেদন করতে চান তারাও কিন্তু সুযোগ পাবেন। এরপরে আসি পিএম কিষাণ প্রকল্পের আপডেট নিয়ে। প্রধানমন্ত্রী কৃষক সম্মান নিধির পরবর্তী অর্থাৎ 23তম কিস্তি নিয়েও কৃষকদের মধ্যে আগ্রহ বাড়ছে। 22তম কিস্তি 2026 সালের মার্চ মাসে দেওয়া হয়েছিল। সেই অনুযায়ী মনে করা হচ্ছে 23তম কিস্তির টাকা জুন মাসের শেষ অথবা জুলাই মাসের শুরুতে কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে জমা হতে পারে। তবে সরকার ইতিমধ্যে জানিয়েছে, যেসব কৃষক ফার্মার রেজিস্ট্রি সম্পূর্ণ করেনি অথবা যাদের কেওয়াইসি সক্রিয় নেই তাদের কিস্তির টাকা আটকে যেতে পারে। এছাড়া ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে আধার লিঙ্ক করা থাকে না, তাহলে সমস্যা হতে পারে। নিয়ম অনুযায়ী একটি পরিবারে শুধুমাত্র একজন সদস্য প্রধানমন্ত্রী কৃষক যোজনার সুবিধা পেতে পারেন। তাই আবেদনকারীদের সমস্ত তথ্য সঠিকভাবে আপডেট রাখা অত্যন্ত জরুরি।
উপভোক্তারা চাইলে বাড়িতে বসে নিজেদের স্ট্যাটাস চেক করতে পারবেন। এর জন্য অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে ফার্মার্স কর্নার অপশানে গিয়ে বেনিফিশিয়ারি স্ট্যাটাস অপশানে ক্লিক করতে হবে। এরপর রেজিস্ট্রেশন নম্বর অথবা মোবাইল নম্বর দিয়ে তথ্য দেখা যাবে। তো বন্ধুরা, যারা কৃষক বন্ধু প্রকল্পে টাকা পাচ্ছিলেন, যেহেতু এখন নতুন সরকার অর্থাৎ বিজেপি সরকার গঠন হয়ে গেছে, সেহেতু কিন্তু কৃষক বন্ধু প্রকল্প বন্ধ হয়ে গেছে। মনে রাখবেন, কেন্দ্রীয় সরকারের কিন্তু সমস্ত প্রকল্পের টাকা কিন্তু ডিবিটির মাধ্যমে দেওয়া হয়। তাহলে আপনারা কিন্তু অবশ্যই ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে ডিবিটি অপশান আছে কিনা অন করা সেটা কিন্তু দেখে নেবেন। তাহলে বন্ধুরা, আজকের এই ছিল আপডেট। আবার যদি কোনো রকম নতুন আপডেট পাই, সবার আগে কিন্তু আমি আপনাদের জানিয়ে দেব এই চ্যানেলের মাধ্যমে। তাই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং সকলের কাছে শেয়ার করে দেবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে, অবশ্যই একটি লাইক করে দেবেন। ধন্যবাদ।